السلام عليكم ورحمة الله وبركاته والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر কাছে ও দূরে দেশ ও প্রবাসী এই মুহূর্তে যারা সম্পৃক্ত হয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অল্প কয়েকদিনের ভেতরে আমাদের সামনে মোলাকাত করছে ঐতিহাসিক মুসলমানদের দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যে ঈদুল আজহার দিবসটা হয় জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে, অর্থাৎ 10 তারিখ। তো সূরাতুল ফজরে এবং কোরআনুল কারীম হাদিসে বিভিন্ন জায়গায় 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিবসগুলোর অনেক ফজিলতের কথা আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে আল্লাহ পাক এই 10টি রাতের শপথ করেছেন। ওয়াল ফাজরি, ভোরের কসম, সকালের কসম, ফজরের নামাজের কসম। এখানে ফজর বলতে অনেক মুফাসসিরিন কেরাম মত পেশ করেছেন, তবে আমরা আজকে সেদিকে যাব না, ভিডিও লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্ত সময় আজকে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই যে কেন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কেন দামি, কেন মোবারক, কেন ফজিলতপূর্ণ, এই কথাটা আমি আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। কেন এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সেরা, তার 11টি কারণ আমি আপনাদের সংক্ষেপে বলবো। 1 নম্বর হচ্ছে, এতে আছে হজের দামি দামি আল্লাহকে রাজি করতে পারা এমন রোকন সমূহ, ইবাদত সমূহ হজের এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আছে। যেমন ওকুফ আরাফা, মিনায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, ওকুফে হুদুদে বাইতুল্লাহ রয়েছে। এই 10 দিনে ইহরামে সহ তালবিয়া গর্জন, হানাই কাবাই, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এটা রয়েছে এই জিলহজ মাসের 10 তারিখের ভেতরে। এরপরে রয়েছে রোজা সিয়াম পালনের প্র্যাকটিস, সুন্নাত এই মাসে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত বিরামহীন, বিরতিহীন সাওম পালন করেছেন, সিয়াম পালন করেছেন। এরপরে আমরা যদি পারি 9টি রাখবো, না পারলে 8টি, 7টি, 6টি, 5টি, 3টি, 2টি, একবারে না পারলে আরফাত ময়দানের আরফাতের দিনের একটি রোজা আমরা বিশ্ব মুসলমান রাখার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে আমি আরেকটা রোজার 4টা স্তর আমি নির্ধারণ করেছি কোরআন হাদিস থেকে। 1 নম্বর হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত, না পারলে সোম, বৃহস্পতি এবং আরফার দিন 3 দিন রোজা রাখবেন। 2য় স্তরে এটাও না পারলে জিলহজ মাসের 8 এবং 9 তারিখ রোজা রাখবেন, যাতে আরফা, 2টি মত আছে, একটি বাংলাদেশের চাঁদ অনুযায়ী আর একটি সৌদি আরবের চাঁদ অনুযায়ী। তো 8 তারিখ রাখলেও হয়, 9 তারিখ রাখলেও হয়। এরপরে বেশি বেশি দান সদকা করার ইতিহাস রয়েছে, তাকবীরে তাশরিক পড়ার ইতিহাস, রেওয়াজ, সুন্নাত। এই 1 থেকে জিলহজ মাসের বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরআন তিলাওয়াত করার সুন্নাহ রয়েছে। সবচেয়ে দামি বিড়ি নষ্ট হতে রাখতেছে, আল্লাহ বিড়ি নষ্ট হতে রাখতে সমুদ্র নেই বিড়ি কি রাইডার রাই, তুমি না শুই থাকো, আমি এটা কেটে দেবো, শুই থাকো তুমি, দূর রাখতে হবে না, একদম রাখতে হবে না, বিড়ি নষ্ট হয়ে যাবে না, আমি এখান থেকে আমাকে আবার খাড়ে দিতে হবে। আচ্ছা, আমি শুরু করতে চাই, ডিস্টার্ব করো না। কোরবানি সবচেয়ে দামি ইবাদত। জিলহজ মাসের 10 তারিখ সকালবেলা ঈদুল আজহার নামাজ পড়ার পরে এটা করবে। দরজা খোলা রেখে কি হচ্ছে? এই তোমরা এখন যাও, ফরাসি যাইতে, এখন যাইতে, একই বলছি যে এখন যাইতে। ঈদের নামাজ এর সুন্নাত রয়েছে। তারপরে এই 10 দিনে চুল, নখ, পশম না কাটার আমল করলে বিশেষ মর্যাদার কথা রয়েছে।
হাজিদের সাথে সাদৃশ্য রেখে সারা বিশ্বের মুসলমান এই আমলগুলো করে। যে হাজিরা যেমন চোখের যে নখ, চুল, পশম কর্তন না করে, আমরাও কিছুই কর্তন করব না। এবং রাত্রির সমূহে নফল ইবাদতের সুন্নাহর মধ্যে রয়েছে প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি রাত, দিন সবে কদরের মতো দামি বলা হয়েছে। এছাড়া এই পবিত্র জিলহজ মাসে আরো অসংখ্য ইবাদত, অসংখ্য ফজিলত এই জিলহজ মাসে রয়েছে। বিশেষ করে আরফাত দিনের বিবেচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরফাত দিন হচ্ছে সেরা। রাতের বিবেচনায় সবে কদরের রমজান মোবারকের ২৬ তারিখ দিবাগত রাত হচ্ছে সেরা। পৃথিবীতে যদি সারা বছরকে সামনে রেখে জিজ্ঞেস করা হয় ৩৬৫ দিন আছে, কোন দিনটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, মর্যাদাবান, দামি, মোবারক, এক কথায় উত্তর আসবে আরফার দিন সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি। এই দিনই ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ নিয়ামতকে, পরিপূর্ণ ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ঘোষণা করেছেন বিদায় হজের ভাষণে। সেই দিনই আরফাত দিন নাজিল হয়েছে রাসূলের কাছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং এই দিনই আল্লাহ পাক আত্মার জগতে আরফার মাঠেই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। তখন সমস্ত জাতি রাসূলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এইভাবে করে আরফাত দিন অসংখ্য ফজিলত, অসংখ্য বারাকা এই মাসে রয়েছে। মা আমিন, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার, গোলামি করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কোরবানির পশু যারা সামর্থ্যবান চলে এসেছে, আল্লাহ পাক সকলের পানিকে সুস্থ রাখুক, বিপদ আপদ মুসিবত থেকে, হারানো থেকে, হারিয়ে যাওয়া থেকে, জটিল কঠিন রোগ থেকে পশুর মালিক এবং পশুকে হেফাজত করুক। এবং গরুর যে প্রাণীর পশুর যে হাট, সেখানে অনেক অপ্রীতিকর দুঃখজনক ঘটনা শোনা যায়। সমস্ত দুঃখজনক অপ্রীতিকর ঘটনা থেকে পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে, কোরবানের উপলক্ষে এই পশু হাট বাজার সব কিছু আল্লাহ পাক সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।